নমস্কার, চ্যানেল বাংলা থেকে আমি সৌমিত্র, আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আজকে যে ব্যাপার নিয়ে আমরা এই সংবাদে রয়েছি সেটা তাপপ্রবাহ, যেটা জানা যাচ্ছে 26/4/2024 কিন্তু সত্যি ভয়ানক অবস্থা হবে এই তাপপ্রবাহে। আমরা সেই কথা বলছি আপনাদের। পুরুলিয়ায় কিন্তু 43 হয়ে যাবে, মেদিনীপুর 44, আলিপুর 41, সল্টলেক 42, অশোকনগর 42, বর্ধমান, বীরভূম সব জায়গায় কিন্তু 40-এর ওপরেই চলে যাবে। মালদা 41, রতুয়া 41, মুর্শিদাবাদ 42। সে জায়গায় দাঁড়িয়ে এই যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ কিন্তু মানুষের একটা অস্বস্তির কারণ হয়ে যাবে, কারণ এমন তাপপ্রবাহ কিন্তু বহুদিন যাবত আসেনি। আমরা বিস্তারিত শুনে নেব সুমন বসুরায়ের কাছ থেকে। দেখেন, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা কিছুদিন আগে দেখেছি যে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত বেশ কিছু জায়গাতে কিন্তু টর্নেডো হয়েছিল, এবং সেই টর্নেডোতে একটা কিন্তু ব্যাপক হারে ক্ষতি আমরা লক্ষ্য করেছিলাম। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকাতেও কিন্তু বহু জলাশয় সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, যেগুলি কখনো কিন্তু শুকায় না। এবং সেখান দিয়ে এখন কিন্তু সেই সব নদী দিয়ে দেখা যাচ্ছে যে মানুষ বাইক নিয়ে চলে যাচ্ছে, সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কেন? জল শুকিয়ে গেছে। অর্থাৎ আবহাওয়ার একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বা আবহাওয়ার এই আমরা যদি দেখি দুবাইতে যেটা দেখতে পেয়েছি যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে সেখানে, এবং বৃষ্টির কারণ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে যে কৃত্রিম উপায়ে যে বৃষ্টিটা তারা করে, সেই সময় কিন্তু প্রাকৃতিক উপায়েও কিন্তু একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল, ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়ে যায় এবং সেই জন্য জলে ডুবে যায় বহু জায়গা এবং বহু গাড়ি কিন্তু ভেসে চলে যায়, যেটা কখনোই দুবাইতে এর আগে কেউ কল্পনাও আনতে পারেনি। সুতরাং আমরা যদি দেখি সারা বিশ্বে কিন্তু একটা আবহাওয়া একটা কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে, এবং বিশেষত তাপমাত্রা বৃদ্ধি, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। প্রতি বছরই আমরা এখন কিন্তু প্রত্যেক বছর দেখতে পাচ্ছি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং যতটা বৃদ্ধি পাচ্ছে তার থেকে বেশি কিন্তু মানুষ অনুভব করছে যে অস্বস্তির ভাব। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো মানে বাংলাতে আগে এইভাবে তাপমাত্রা বৃদ্ধি এতটা সময় ধরে হতো না। 50 বছরের ইতিহাসে এবারই প্রথম এপ্রিল মাসে দীর্ঘতম উষ্ণ দিন আমাদের কাটাতে হচ্ছে, এবং এর থেকে নিস্তার কিন্তু আমাদের সহজে মিলছে না। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে এখনো কিন্তু বেশ কয়েকদিন আমাদেরকে এই আবহাওয়ার মধ্যেই কাটাতে হবে। এবং গতকাল আপনি যেমন বলেছেন, গতকাল যতটা আমরা দেখেছি যে তাপমাত্রা ছিল, আজকে কিন্তু তার থেকে একটু বেশি বিভিন্ন জেলাতে কিন্তু অনুভব হচ্ছে, আগামীকাল আরো একটু বেশি কিন্তু অনুভব হবে। এবং আমরা যদি দেখি দক্ষিণবঙ্গ কেন, আমরা যদি যাই মালদা থেকে, রায়গঞ্জ থেকে, তাহলে কিন্তু দেখতে পাবো সব জায়গাতেই 40 ডিগ্রির তাপমাত্রা বেশি থাকবে। এবং যেটা আমরা লক্ষ্য করছি যে বিধাননগরে, দমদমে এইসব জায়গাতে কিন্তু তাপমাত্রা 40 পেরিয়ে 41-42 ডিগ্রিতে থাকছে, যেটা কিন্তু যথেষ্টই চিন্তার। এবং সেই সঙ্গে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আমরা যদি দেখি বর্ধমান, বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকদিন ধরে কিন্তু একটা চরম রূপ নিয়ে রেখেছে, এবং সেটা কিন্তু এখনই নিস্তার আমরা পাচ্ছি না। এবং তাপপ্রবাহ যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে যেটা আবহাওয়া দপ্তর সূত্রে এখনো পর্যন্ত যেটা স্যাটেলাইটের ইমেজ সংগ্রহ করে তারা জানিয়েছেন যে 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত একমাত্র 5টা জেলাতে তাপপ্রবাহ হবে না। কিছু জায়গায় তো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে, এমনকি কলকাতাতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই সময়গুলিতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, মালদা ছাড়া, মানে এই 5টা জেলা ছাড়া 23টা জেলার মধ্যে অর্থাৎ 18টা জেলাতে কিন্তু ব্যাপক হারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে তাপপ্রবাহ হবে। অর্থাৎ একটা
তপ্ত বাতাবরণের মধ্যে কিন্তু আমাদের চলতে হবে। আর এই সময় আপনারা জানেন যে তপ্ত বাতাবরণের মধ্যে যখন আমরা যেতে হচ্ছে তখন কিন্তু মানুষের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু গরমের জন্য যে অস্বস্তি তার ফলে বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে, বিভিন্ন মানুষের সানস্ট্রোক হচ্ছে। ডাক্তারবাবুরা কিন্তু এই সময় আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। ডাক্তারবাবুদের যে পরামর্শ, সেই পরামর্শ কিন্তু আমাদের মেনে চলতে হবে। তো চলুন আমরা শুনে নিই এই গরমে কি পরামর্শ দিচ্ছে ডাক্তারবাবু। নমস্কার, আমি দেবদীপ সেন। এই যে গরম যে আসছে, সবার আগে বলি যে পরিধানটা কি করতে হবে। পরিধানটা একদমই হালকা জামা কাপড়, এয়ারি জামা কাপড় পরতে হবে এবং দুপুরবেলা অন্ততপক্ষে 12টার আগে সমস্ত কাজ করে বাড়ি চলে যেতে হবে এবং সন্ধেবেলা দাবদাহ কমলে তারপরে আবার কাজ শুরু করা দরকার। পরিধানটা একেবারেই হালকা এবং যতটা পারা যাবে গাছের ছায়া, যদি খুবই প্রয়োজন হয় গাছের ছায়াটাকে ইউজ করা যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। খাওয়ার ব্যাপারটা বলি, প্রচুর পরিমাণে জল খেতে হবে, সাথে ইলেকট্রল খেলে আরও ভালো হয়। যাদের ক্ষমতায় আছে তারা যদি ডাবের জল খায় তাহলে আরও ভালো হয়। এবার যাদের সুগার আছে, ধরে নিন যাদের সুগার আছে, সুগারের যে পেশেন্টরা, তারা তো আর এই ইলেকট্রল বেশি খাওয়া চলবে না বা ডাবের জলও বেশি খাওয়া চলবে না। তারা মুড়ি ভেজানো জল খেতে পারে, তাতে অনেকটাই শরীর ঠান্ডা হবে। এবং সারাদিনে 2বার স্নান করতে পারলে ভালো হয়। যাদের সর্দি কাশি আছে তাদের বলবো আমি যে 2বার যেন স্নান না করেন, 1বার স্নান করবেন, বিকেলের দিকে গা স্পঞ্জ করে নেবেন। আমরা যে আগের প্রথা দেখেছি গা হাত পা ধুয়ে নেওয়া। প্রচণ্ড দাবদাহে আমাদের সানস্ট্রোক হতে পারে। যদি সানস্ট্রোক হয় সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বা মহিলাকে নিয়ে গিয়ে ছায়ায় বা একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, মাথায় জল দিতে হবে, মুখে চোখে জল দিতে হবে। দরকার পড়লে গা স্পঞ্জ করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের দিকে তাকে রওনা করে দিতে হবে। এই যে দাবদাহ আসছে, আমরা ছোটবেলার থেকেই এখানে বড় হয়েছি, এখনো পর্যন্ত এত দাবদাহ দেখিনি চোখের সামনে। খাওয়ার মধ্যে শশা, পেঁয়াজ এই ধরনের খাওয়া যদি খাওয়া যায় এবং জিরার জল, সব থেকে ভালো হচ্ছে সাদা জিরার জল যদি আমরা নিতে পারি তাহলে আমাদের পেট ঠান্ডা থাকবে। মুড়ি ভেজানো জল খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা থাকবে। গ্লুকোজের জলটাকে সবাইকে অ্যাভয়েড করতে হবে। গ্লুকোজের জল পেট গরম করবে উল্টো এবং শরীরকেও গরম করবে। তাছাড়া প্রশ্ন, খাওয়া দাওয়া এমনি নর্মাল একদমই হালকা খাওয়া দাওয়া, হালকা তেল মশলা কম দিয়ে খাওয়া দাওয়া। রেড মিট বা পাঁঠার মাংস জাতীয় জিনিস বর্জন করতে হবে। আর অন্যান্য খাওয়াগুলো তো বর্জন করলে খুবই ভালো হয়। তেল মশলা যা আছে এবং ফাস্টফুড, যেটা আমরা সাধারণত বেশিরভাগ খেয়ে থাকি ফাস্টফুড, সেই ফাস্টফুডটাকে আমাদের বন্ধ করা দরকার সবার আগে, যাতে এই সময় প্রচণ্ড ডায়রিয়া ডিসেন্ট্রি হয়। এই ডায়রিয়া ডিসেন্ট্রি যদি দেখা যায় তাহলে পর্যাপ্ত পরিমাণে তাকে আগে জল খাওয়াতে হবে। বাড়িতে যদি কন্ট্রোল না করা যায় তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করতে হবে। আপনারা কিন্তু শুনলেন ডাক্তারবাবু বললেন, কিন্তু আমি একটা প্রশ্ন ডাক্তারবাবুকে বলবো, যেটা হচ্ছে শনি রবিবার যদিও ছুটির দিন, সেই দুদিনের জন্য এই সতর্কবার্তাটা রয়েছে যে টেম্পারেচারটা বাড়তে পারে। কিন্তু ডাক্তারবাবু আমার প্রশ্ন একটাই, যে মানুষের তো কাজ ছাড়া তো চলবে না, কাজে বেরোতেই হবে, সেই ক্ষেত্রে কি সে ছাতা বা অন্য কিছু? ছাতা ব্যবহার করতে পারবে, কিন্তু আমার মনে হয় 12টার থেকে বিকেল 3টে পর্যন্ত ম্যাক্সিমাম রোদ থাকে এবং তার দাবদাহটা ম্যাক্সিমাম থাকে বিকেল 3টে পর্যন্ত। 3টের পরে চেষ্টা করতে হবে 4টের দিকে বেরোনো এবং 12টার আগে কাজ করে বাড়িতে চলে যাওয়া। যাদের ইমার্জেন্সি আছে, যারা অফিসে কাজ করেন, তারা তো ভিতরেই থাকছেন, ছাদের তলায় থাকছেন, তাদের তার কোনো কষ্ট নেই। পর্যাপ্ত জল খাবে, দরকার পড়লে ইলেকট্রল জল খাবে। আমরা এতক্ষণ কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ শুনে নিলাম এবং আপনারাও শুনলেন। কাজে এই গরম থেকে বাঁচতে ডাক্তারবাবুদের পরামর্শ নিন, ডাক্তারবাবুদের পরামর্শ মতো চলুন, দরকার হলে বাড়ি থেকে একটু কম বেরোন। এবার আরেকটু কিছু উপদেশ বা আরেকটু কিছু বিশ্লেষণ আমরা শুনে নিচ্ছি সুমন বসুর হাত থেকে। দেখেন, ডাক্তারবাবু যেই ধরনের উপদেশ আমাদের দিচ্ছেন, সেই উপদেশ কিন্তু আমাদের চলতে হবে বেলা 12টা, অর্থাৎ একদম সূর্য যখন মধ্য গগনে থাকবে সেই সময় কিন্তু আমাদের বেরোনো একদমই ঠিক নয় রাস্তার মধ্যে।
কারণ সেই সময় যদি আমরা রোদে থাকি তাহলে কিন্তু সানস্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায়। মূলত যেটা বলা হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র কিন্তু বারবার সতর্ক করা হয়েছে যে সকাল 11টা থেকে একদম বিকেল 3টে পর্যন্ত যতটা করা যায় যদি রাস্তায় বার হওয়া না সম্ভব হয় সেটা কিন্তু সুবিধাজনক আমাদের জন্য বা আমাদের জন্য ভালো। এছাড়া এই সময় জল বেশি খাওয়ার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। হালকা জামা কাপড়, বিশেষত সুতির জামা কাপড় পরলে কিন্তু আমাদের জন্য সেটা ভালো হবে। তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে এই সময় জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড একদমই খাওয়া চলবে না। জাঙ্ক ফুড ফাস্ট ফুডে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে বর্তমান সময়ে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখনকার দিনের বাচ্চারা, বিশেষত 14, 15, 16 বছর পেরিয়ে যাওয়ার পর 18 বছর, 19 বছর, তাদের মধ্যে কিন্তু স্ট্রোক হচ্ছে, তাদের মধ্যে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের অসুখে ভুগছে। মূলত তার কারণ হচ্ছে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড। আর এই সময় তো সেগুলিকে সম্পূর্ণভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে তারা তাদের সন্তানদের এই সময় জল বেশি করে খাওয়াবেন। যদি একান্তই বাইরে যেতে হয় সেই সময় পারলে ছাতা ব্যবহার করুক তারা। এবং সেই সঙ্গে আমরা তাদেরকে বলবো যে এই সময় যদি পারা যায় তাহলে একটু শসা জাতীয় যেসব সবজি রয়েছে সেগুলিকে খাওয়াতে। এই সময় একেবারে মশলাদার খাবার, যে আমরা যদি পাঁঠার মাংস হোক বা মুরগির মাংস হোক বা কষিয়ে কোনো রান্না মাছ, সেগুলি থেকে যদি একটু আমরা দূরে সরে থাকি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকবে। তারপরেও যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের বিশেষজ্ঞ যে ডাক্তারবাবু রয়েছেন তাদের পরামর্শ নেওয়া উচিত। আর যদি জটিল আকার নেয় তাহলে অবশ্যই কিন্তু স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু আমাদের যেতে হবে। তবে যতটা সম্ভব আর কয়েকদিনই কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই যে গরমের দাপট সেটা কিন্তু থাকবে। এরপর হয়তো ঝড় বৃষ্টি আসবে বিভিন্ন ধরনের। আমরা জানি যে যখনই এই ধরনের পরিস্থিতি হয় প্রকৃতি কিন্তু নিজের মতো করে কিন্তু সাজিয়ে নেয়। আমরা প্রকৃতির সঙ্গে তার যে সৎ ব্যবহার সেটা কিন্তু করতে পারিনি। আমরা বনাঞ্চল কেটে দিচ্ছি, আমরা বিভিন্ন যে নদী রয়েছে সেগুলিতে দূষণ করছি, ফলে যেটা হচ্ছে তার ফলে কিন্তু আমাদের ভুগতে হচ্ছে। আমাদেরকে প্রকৃতি কিন্তু তার যে রোষ সেটা কিন্তু দেখাচ্ছে। তথাপি আমরা দেখেছি এই ধরনের পরিস্থিতি যখন চরম আকার নেয় তখন কিছু বর্ষা বাদল শুরু হয়ে যায়। বর্ষা বাদল হলে স্বাভাবিকভাবে কিন্তু যে তাপমাত্রা বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু হ্রাস পাবে। তবে এখনো পর্যন্ত কোনো আবহাওয়া বিজ্ঞানী বা কোনো সরকারি আবহাওয়া দপ্তর সেটা কিন্তু আমাদেরকে আশ্বাস বাণী শোনাতে পারেনি এখনো পর্যন্ত। সুতরাং যতক্ষণ পর্যন্ত আবহাওয়া দপ্তরের যে বুলেটিন সেখান থেকে আমরা জানতে পারবো যে না আবহাওয়া আয়ত্তের মধ্যে আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। এবং আমার মনে হয় যে আগামী 5-6 দিন আমাদের একটা অগ্নি পরীক্ষার মতো, এই সময় আমাদের খুবই সাবধানে থাকতে হবে। তো এতক্ষণ আমরা কিন্তু শুনলাম আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী এই যে গরমের একটা জায়গা চলে আসছে, কয়েকদিন ধরে থাকবে, সে ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত যেমন আমাদের সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়ের সাথে আলোচনা করলাম, ঠিক তেমনই আপনাদের কিন্তু শোনালাম ডাক্তারবাবুর পরামর্শ। তিনি কি বলছেন, কিভাবে থাকতে হবে, কি খেতে হবে, মেনে চলুন। এগুলো মেনে চললেই হয়তো আপনি সুস্থ থাকতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখনকার পর্যন্ত এখানেই শেষ করছি। নমস্কার।